আমি একটা জিনিস এখানে একটু আলাদা করতে চাই, যে সাংবাদিক বনাম কর্পোরেট মিডিয়া। কারণ অনেক কর্পোরেট মিডিয়াতে সাংবাদিকরা কাজ করছেন তাদের এটা জীবিকা হিসেবে, একটা প্রফেশন হিসেবে, কিন্তু মিডিয়াটা কর্পোরেট মানে হাউস একটা, এবং এই কর্পোরেট গুলো হাসিনার সুবিধাভোগী ছিল, হাসিনার আমলে তারা সুবিধা নিয়েছিল, ফলে হাসিনার বিরুদ্ধে ওই সাংবাদিক যদি খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে থাকে তাকে সে সংবাদ পরিবেশন করতে দেয়নি। ফলে এই সাংবাদিকরাও আজকে মানে বেরিয়ে আসবেন যে তারা কত কষ্ট পেয়েছেন, আমরা দিয়ে একজনের কথা শুনেছি। আমি এমনিতে আজকে যখন এতগুলো দেখছি এবং এখানেও সবাইকে দেখছি, একটা জিনিস আমার চোখে একটু পড়ছে, সেটা হলো যে এখন তো আমরা জুলাই পরবর্তী অনুষ্ঠানে আছে, আমরা এখন তো জুলাইয়ের কথা বলতে আসছি। এখানে বাংলাদেশের যেটা একেবারে সরকারি মিডিয়া বিটিভি, বিটিভি কোথায়? বিটিভি কি আসছে? বিটিভি কেন আসে না? এটা কি বিটিভির দায়িত্ব না? এটা তো বিটিভিরও দায়িত্ব যে এই ধরনের কথাগুলো যেখানে আসছে এগুলো তো তাদেরই কর্তব্য। আমি আমাদের যে তথ্য মন্ত্রণালয়কে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, এটা তাদের চরম দায়িত্বহীনতা, এবং তারা জুলাইকে মানে কতখানি মূল্যায়ন করছেন এটা দিয়ে প্রমাণ হয় যে এসব অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেন। এবং বিশেষ করে আজকে যখন নাকি মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে, তাদের উচিত ছিল আজকে উপস্থিত হওয়া। আমি এমনিতে এগুলোতে একজনের অনেকগুলো মিডিয়ার মধ্যে এক শহীদের মা আমাকে বলছিলেন যে তার ছেলে বেরিয়ে যাওয়ার সময় বলছে আমি যদি না ফিরি এরকম হতে পারে, কিন্তু সে যমুনার টেলিভিশনটাকে নাকি অন করে দিয়ে গেছে, বলে মা তুমি এটা দেখো। কারণ ও কোনো চ্যানেল খুঁজে পায়নি, যমুনা টেলিভিশনে সেই সময় নাকি কিছু হতো। আমরা তো এক পর্যায়ে টেলিভিশন দেখা বন্ধ করে দিচ্ছিলাম, টেলিভিশন দেখতাম না, অন্যভাবে যেগুলো পেতাম আমরা দেখতাম, কিন্তু আপনাদের সেখানে ভূমিকাটা আমরা অনেকভাবে রাস্তাঘাটে দেখেছি। একটা কথা আমি আপনাদের বলতে চাই, যখন নাকি আপনারা মোবাইল সাংবাদিকতা বলছেন, মোবাইল তো একটা ডিভাইস মাত্র, মোবাইল নিজে তো সাংবাদিক না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীন সাংবাদিক, আপনারা হলেন সাহসী সাংবাদিক, আপনারা হলেন সেই দেশপ্রেমিক সাংবাদিক, আপনারাও কিন্তু সেই বয়সে যে কয়জন কথা বললেন আর যারা জুলাই যোদ্ধা ছিল তারা যে বয়সে ছিলেন, আপনারা যারা নিজেরা মোবাইল সাংবাদিকতা বলছেন আপনারা কিন্তু সেই বয়সে, আপনারা জেনজি সাংবাদিক, আপনারা এটা হয়েছেন বলে কিন্তু আপনাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা ছিল, আপনারা দেশকে এভাবে ফ্যাসিস্টের অধীনে থাকতে চাননি। আমার তো মনে হয় আপনাদের যে বয়স, আপনাদের বয়সের অধিকাংশ সময় তো গেছে এই ফ্যাসিস্টের অধীনে, আপনারা তো স্বাধীন কোনো দেশ দেখেন নাই। আপনারা ফলে আপনাদেরকেও কিন্তু এই কষ্টটা আপনারা পেয়ে এসছেন, যে যেখানে নাকি ফ্যাসিস্ট শাসনই ছিল, ফলে এর থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা আপনাদের মধ্যেও ছিল। আমি আপনাদেরকে একটু বলবো যে আপনাদের কারণে, যেটা কদরুদ্দিন শিশির এবং আরেকজন বলে গেলেন, আপনাদের কারণে কিন্তু আজকে যদি বিচার আদৌ করতে পারে তাহলে এই ফুটেজ গুলো, আপনাদেরই করা রিপোর্ট গুলো কাজে লাগবে। কারণ ডকুমেন্টেশন একমাত্র আপনারাই করে দিয়েছেন, আপনাদের ছাড়া এখন বিচার করতে গেলে যে কথাটা বলা হয় যে প্রমাণ লাগবে এবং দৃশ্যমান প্রমাণ লাগবে, যেটা আপনি যুক্ত করলেন যে ফটো সাংবাদিক, এই সাংবাদিকদের যে ভূমিকাটা, এটার কারণে আজকে যদি একটা শহীদ পরিবার একটু হলো বিচার পায়, যেমন ইয়ামিনকে যেভাবে ইয়ে থেকে ফেলে দিচ্ছিল, এপিসি থেকে ফেলে দিচ্ছিল, সেই ছবিটা কে তুলেছে? সেটা তো কোনো সাংবাদিকই তুলেছে। তো এই জিনিসটা, এগুলো কিন্তু আমরা
আম, মনে করি যে আপনাদের ভূমিকাটা অসাধারণ ছিল এবং এটা আপনারাই করেছেন। কিন্তু এই সময়ে যারা আপনারা কথা বলেছেন, আমি কিন্তু তাদের চোখে পানি দেখেছি। তারা এই কষ্ট করার কথা না। তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হচ্ছে না? তাদেরকে স্বীকৃতি না দিলে আমাদের সাংবাদিকতা অপূর্ণ থেকে যাবে। আমাদের এই সাংবাদিকতা একেবারেই মানে আর অন্য মানে এটাকে অল্টারনেটিভ সাংবাদিকতা বলতে পারি, বিপ্লবী সাংবাদিকতা বলতে পারি। এবং এখানে যারা আছেন তাদেরকে স্বীকৃতি না দেওয়ার কারণে তাদেরকে কোনো স্যালারির অধীনে বা কোনো সুযোগ সুবিধার অধীনে তাদেরকে আনা হচ্ছে না। আমার মনে হয় তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং যারা আপনার সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের একটা বড় ভূমিকা আছে যে আপনারা এই সাংবাদিকদের স্বীকৃতি আদায় করবেন। এবং সেটা করার ক্ষেত্রে কোনোভাবে আমাদের মতো কাউকে যদি আপনাদের পাশে দরকার হয়, আমি আপনাদের পাশে থাকবো। আমি আরো একটু বলতে চাই যে আপনারা একজনের কথা আমার কিন্তু একটু উল্লেখ করে না করলে হচ্ছে না। একজন সাংবাদিক বলে গেছেন যে সাংবাদিকতা করতে গেলে ভালো কাপড় পরতে হয়, কিন্তু খাচ্ছেন খালি রুটি আর বল রুটি বা চা একটু খাচ্ছেন। এই যে কথাটা, এটা আমার মনে হয় কি গভীরের একটা কষ্টের কথা। এটা আমি কিন্তু মনে করি যে এটা আপনাদের সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এটা আমরা হতে দিতে পারি না। এই অন্যায়টা এই স্বাধীন বাংলাদেশে থাকতে পারে না। আমি শেষ করব আপনাদের শুধু একটু বলে যে যদি মনে করে থাকেন যে 5ই আগস্টের পর দেশ একরকম ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আমি বলবো যে আসলে ফ্যাসিস্ট মুক্ত হয়নি। কারণ আমরা রাষ্ট্র গঠন করিনি, আমরা ফ্যাসিস্ট কাঠামোকে কোনো এখনো পর্যন্ত চিহ্নিত করে তাদেরকে সেটাকে আমরা উদ্ঘাটন করিনি এবং তাদেরকে ধ্বংস করে দেইনি। কারণ ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু বজায় আছে এবং সে বজায় থাকার কারণে এখনো যে বলতেছেন বিএনপি এটা করছে কি বিএনপি ওটা করছে না, সেটা কিন্তু তার মানে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থেকেই তো ওরা রাষ্ট্র পরিচালনা করছে। কাজে আমরা কি আশা করতে পারি? এই আন্দোলনটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আপনারা এখানেও ভূমিকা রাখবেন আশা করি। এবং এখন নারীদের ক্ষেত্রে যেটা ঘটছে, আমার এটা বলার কর্তব্য। আপনারা দেখেছেন রামিসা ধর্ষণের ঘটনায়ও কিন্তু সাংবাদিকরাই বিশাল ভূমিকা রেখেছেন এবং সাংবাদিকদের ভূমিকার কারণে কিন্তু দ্রুত একটা বিচার করতে তারা মানে করেছে। এটা এখন আমি বলবো নামকাও আসছে, কারণ তারা বিচারটা কার্যকর করছে না। সেটা আইনি যে প্রক্রিয়া আছে সেটা করবে, কিন্তু এই ঘটনা কিন্তু আরো ক্রমাগত ঘটে যাচ্ছে। নারী যারা অংশগ্রহণ করেছিল জুলাইয়ে, তাদেরকে বুলিং করা, তাদেরকে নানাভাবে হেনস্থা করা, এটাও কিন্তু চলছে। তো ফলে আমরা কিন্তু ওইখানেও আপনাদের কাছ থেকে একটা ভূমিকা আশা করি যে এই যে নারীদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে, এমনকি আমাদের যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের মাধ্যমে হচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের ভূমিকা আমি চাই। সাংবাদিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নৈতিক একটা পেশা, যে পেশায় আপনি আপনার দেশপ্রেম দেখাতে পারেন, আপনার সাহসিকতা দেখাতে পারেন এবং আপনার কর্তব্য পালন করতে পারেন। দেশের প্রতি আপনাদের যে কর্তব্য সেটা পালন করতে পারেন।